আসসালামু আলাইকুম। আজকে নিয়ে যাবো আপনাদের মেট্রো রেল স্টেশন। আর মেট্রোতে চড়বো, মেট্রোতে কি অভিজ্ঞতা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। গেলাম, একটা এক্সিলেটর আমার সামনে পড়লো। এক্সিলেটরে বেয়ে আমি উপরে চলে গেলাম। এখন টিকিট কাটার পালা। আর ভিতরে যেতে হবে আমার টিকিটের জন্য। আর অবশ্যই সিরিয়ালে দাঁড়াইতে হবে। আপনার কাছে যদি ভাঙতি না থাকে, তাহলে অবশ্যই সিরিয়ালে দাঁড়াইতে হবে। আর যদি ভাঙতি থাকে, ওই যে দেখা যাচ্ছে মেশিন রিডেবল টিকিট কাটার স্থান। ওইখান থেকে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন। আর আমার দূরত্ব হলো সচিবালয় পর্যন্ত। আর আজকে আমার টিকিট নিল ৳৯০। এখন আমাকে যাওয়ার পালা মূল প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি মেট্রো রেল স্টেশনে মানে মেট্রো রেলে উঠবো, সেই প্ল্যাটফর্মে আমার যেতে হবে। সেক্ষেত্রে আমাকে আবার একটা এক্সেলেটর পার হইতে হবে। ওই দেখা যাচ্ছে এক্সেলেটর, ওইখান থেকে আমি পার হব। প্ল্যাটফর্মটা খুবই চমৎকার, গোছানো। আবার এক্সেলেটর বেয়ে চলে গেলাম মূল যে প্ল্যাটফর্ম। বাচ্চাদের ভালো ভালো ধরে রাখুন। জ্বালানোর সময় চলাচলের রাস্তা রাখুন। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে উঠবো। এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি উঠে পড়লাম মেট্রো রেলে। উত্তরা দক্ষিণ, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ, doors will open on the left. Please mind the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. মেট্রোর করিডোরগুলো দিয়ে ঢাকা শহরটা খুব সুন্দর লাগতেছিল, চমৎকার ঢাকা শহর। ধন্যবাদ মাননীয়। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর আমাকেও খুব ভালো লাগছে মেট্রো রেল চড়ে। কারণ আমি অন্য সময় পল্টনের দিকে আসতে গেলে প্রায় আমার ৩-৪ ঘন্টা সময় লাগতো। আজকে আমি মেট্রো রেলে মাত্র ৪০ মিনিটে পৌঁছে গেছি। সেজন্য ধন্যবাদ মেট্রো রেল কর্তৃপক্ষকে।